সম্মানিত অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। দেখেন কতটুকু স্মার্ট এই সিঙ্গাপুরের এয়ারপোর্টটি। আসলে এইগুলো থেকে সম্পর্কে আমি একটু পরে বলি, আগে বলি এই টার্মিনালটা 1981 সালে উদ্বোধন করা হয় এবং 1981 সাল হতে 2024 সাল পর্যন্ত এই সিঙ্গাপুরটি আন্তর্জাতিক 600-রও বেশি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। আর এই যে এখানে দেখতেছেন যে স্মার্ট মেশিন, এগুলা দেখেন কতগুলা মেশিন বসায় রাখছে। এগুলা সব স্মার্ট মেশিন। এখানে স্মার্ট মেশিনের ভিতরে আপনাদের দেখাবানে পরে যে এখানে পাসপোর্টটা দিলেই আপনি এই যে এখানে ডিসপ্লেতে টাচ করবেন। ডিসপ্লেতে টাচ করে আপনি কোথায় যাবেন, কোন এয়ারপোর্টে, কোন এয়ারলাইন্সে যাবেন। যেহেতু এটা চাঙ্গি এয়ারপোর্ট, আপনি কোন এয়ারলাইন্সে যাবেন সেই এয়ারলাইন্সটা ফিক্সড করে তারপরে আপনার পাসপোর্ট দিলে আপনার বোর্ডিং পাসটা চলে আসবে। এই টার্মিনাল 3 এই এয়ারপোর্টটা 2008 সালে প্রস্তুত করা হয়। এতে ব্যয় করা হয় $1.75 বিলিয়ন। আর এই যে স্মার্ট মেশিন, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এসব আনুষঙ্গিক সংস্কারে প্রায় $240 মিলিয়ন ব্যয় হয়। এই যে দেখেন আপনি কোন 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 ফ্লাইটে যাচ্ছেন, কোন এয়ারলাইন্সে, সেটা প্রেস করবেন। এই যে প্রেস করলাম আমি, যেটা হোক প্রেস করলাম, অনেকগুলো আছে। এবারে যে নিচে আপনাকে এই যে এবার নিচে এই যে পাসপোর্ট দিতে বলছে, এখানে পাসপোর্ট দিলেই আপনার বোর্ডিং পাসটা চলে আসবে। অবশ্য আপনারা আরেকটু জানেন, 2009 সালে 96টি এয়ারলাইন্স এই চাঙ্গি এয়ারপোর্টটি ব্যবহার করে। 200টিরও বেশি দেশের 60টি দেশ শহর এর সাথে যুক্ত। এই বিমানবন্দরে প্রায় 28,000 মানুষ নিযুক্ত কাজকর্ম করে, যা তাদের মাধ্যমে $4.5 বিলিয়ন বেশি অর্থ উৎপাদন করা সম্ভব। আপনারা যে দেখছেন এই যে সিঙ্গাপুরটা ফুল কার্পেটে ভরা, আর এই যে স্মার্ট মেশিনগুলো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সর্বদা আপনার চারিপাশে অসংখ্য লোক আছে। আপনি বুঝতে পারছেন যে একটা এয়ারপোর্টে 28,000 কর্মী থাকা মানেটা কি। আসলে এটা তো এমনিই বিশ্বের সেরা এয়ারপোর্টদেরগুলো মাঝে মাঝে একটি হয় না। এদের সিস্টেমগুলা, এদের ব্যবহার, এদের সৌন্দর্য সব কিছু মিলায়ে, এদের নিরাপত্তা সব কিছু মিলায়ে দেখা যায় যে কিছু কিছু সময় এটা বিশ্বের সেরা একটা এয়ারপোর্টের স্বীকৃতি লাভ করে। আপনারা জানেন এই এয়ারপোর্টের মাধ্যমে আমাদের বাংলাদেশে 1,000 থেকে 2,000 মানুষ যায় এবং এখন এই বাংলাদেশে এবং ভারতের সাথে ভিসার জটিলতার কারণে এখন লোক ঢুকতে পারে না। এই 1,000 থেকে 2,000 প্রত্যেকটা মানুষ 100 থেকে 200 গ্রাম স্বর্ণ নিয়ে যায় এবং এই স্বর্ণগুলো কালো পথে, স্থল পথে, খুলনা দিয়ে সমস্ত স্বর্ণগুলো ভারতে পাচার হয়ে যায়। পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যেত, নেতারা প্রোটেকশন দিয়ে নিয়ে যেত, নিয়ে